প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে যাচ্ছে। সরকারিভাবে ঘোষণা আসলে ইনশাল্লাহ আমরা আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করব। যাই হোক, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি। আমাদের শরীরের অনেক পরিবর্তন এসেছে, আমাদের অভ্যাসগত অনেক পরিবর্তন এসেছে, আমাদের খাওয়া দাওয়ায় অনেক পরিবর্তন এসেছে, তারপর ঘুমে পরিবর্তন এসেছে, চলাফেরায় পরিবর্তন এসেছে। তার মানে আমরা তাকওয়া অর্জন করেছি। যাই হোক, যদি আগামীকাল থেকে আবার আমাদের অভ্যাসের আরেকটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন যখন আমরা করতে যাব তখন আমাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দিবে। কারো গ্যাস্ট্রিক দেখা দিবে, কারো আমসা দেখা দিবে, কারো অন্য সমস্যা দেখা দিবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সবাইকে সাবধান হতে হবে এবং সব কিছু মেনটেন করে চলতে হবে। এখন বলতে পারেন কীভাবে মেনটেন করে চলবো। যারা যেমন আমরা ঈদের সময় মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি খাই, ঝাল টক বেশি খাই, অনেক সময় এরকম হয়। সেক্ষেত্রে আপনার খাওয়াটা একটু পরিমিত খেতে হবে। পরিমিত কেমন? আপনি 1 প্লেটের জায়গায় আপনি 1 চামচ খান। এভাবে করে আপনাকে আগাতে হবে। এভাবে আগালে আপনার জন্য সুবিধাটা কি? আপনার পেটের জন্য একটা প্রেশার পড়বে না, কারণ পেট একটা নিয়মে চলতেছিল এতদিন, এখন আরেকটা নিয়মে চলবে। তাই বলি, আপনারা এই সময়টা খাওয়া দাওয়া খুব সাবধানে করবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করলে আপনার শরীরের একটা পরিবর্তন, এটা আপনি ঠিকভাবে চলতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই সময় আপনাদের হোমিও ট্রিটমেন্ট রয়েছে। আপনারা যারা ঝাল টক তারপর তেল জাতীয় খাবার খাবেন, তাদের জন্য এই সময়ে একটা খাবার হোমিও মেডিসিন রয়েছে। যদি এরকম তৈলাক্ত জাতীয় রিচ ফুড খান, সেক্ষেত্রে আপনারা পালসিটিলা নামে একটা হোমিও মেডিসিন রয়েছে, এটা খেতে পারেন। তাছাড়া নাক্সবম নামে একটা হোমিও মেডিসিন রয়েছে, এটাও ট্রাই করতে পারেন। তাই বলি, হাতের কাছে না থাকলে আপনারা এটা বাসায় সংরক্ষণ করুন এবং কালকে যে মানে ঈদের দিনের বা ঈদের পরবর্তী খাওয়া দাওয়ায় যে পরিবর্তন আসবে, শরীরবৃত্তীয় যে পরিবর্তন আসবে, এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন এবং আপনারা সেফলি এই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন এবং আপনাদের জন্য এটা ভালো হবে এবং শরীরের জন্য ভালো হবে। আর আমাদের শরীর ভালো থাকলে, আমাদের মন ভালো থাকলে, আমাদের সব কাজে কর্মে মন চলে আসবে। আমরা কাজে কর্মে মন দিতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। তাই বলি যে যেখানেই থাকেন না কেন, ঈদের সময়, এই সময়টা, ঈদের দিন সব কিছু মেনটেন করবেন। আর যারা ডায়াবেটিক্স রয়েছে যাদের, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ। আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।